নমস্কার, আপনারা দেখছেন আভাস নিউজ। আপনাদের সঙ্গে রয়েছে আমি অর্পিতা। শুরু করছি সংবাদ। ঘাটাল সাংগঠনিক জেলার ডাকে চন্দ্রকোনা বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত দোলাইয়ের সমর্থনে চন্দ্রকোনার চড়কডাঙ্গা মাঠে বিশাল জনসভায় উপস্থিত মমতা বন্দ্যোপাধ্যায়। চন্দ্রকোনার সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আজকে আমি সকালেই সংবাদপত্রে ছবি দেখছিলাম, যাদের নাম বাদ গেছে তারা কিভাবে লাইনে দাঁড়িয়ে আছে। চন্দ্রকোনার সভা থেকে এভাবেই করুণা প্রকাশ করলাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি দেখলাম মা বোনেরা আমাদের মাথায় সিঁদুর পরে দাঁড়িয়ে আছে, আদিবাসী ভাই বোনেরা দাঁড়িয়ে আছে, সংখ্যালঘু মা ভাই বোনেরাও লাইনে দাঁড়িয়ে আছে। তা দেখে আমার খুব কষ্ট হচ্ছিল। পশ্চিমবাংলার মানুষের নাম কেটে দিয়ে বিহার, রাজস্থান ও অরুণাচল প্রদেশ, উত্তরপ্রদেশ থেকে ঢোকাচ্ছে। ট্রেনে করে লোক এনে ভোট দিয়ে বাংলার মানুষকে বাদ দিয়ে বিজেপি জিততে চাইছে। তৃণমূল কংগ্রেস কর্মীদের বলবো, আপনারা সবাই লক্ষ্য রাখুন কোথায় কি বাদ যাচ্ছে, আমি তাদের সঙ্গে রয়েছি। এভাবে বাংলাকে বধ করতে চাইছে বিজেপি, তবে আমি থাকতে কোনোদিন তা সম্ভব হবে না। আমি চন্দ্রকোনার বিদ্যাসাগরের মাটিতে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি, এই বাংলার মানুষকে এসআইআর থেকে নাম বাদ দিতে দেব না। 294 কেন্দ্রে আমি লড়াই করছি, আমি প্রার্থী। এই জোড়া ফুল তৃণমূল কংগ্রেসের চিহ্ন। আপনারা সবাই জোড়া ফুলে ভোট দিয়ে আমাদের প্রার্থীদের আশীর্বাদ করুন। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলেন, যাবার আগে ডাক দিয়ে যায় বিজেপির দানবরা, যতই করো হামলা আবার জিতবে বাংলা। কোনোদিন এ জিনিস হয়নি, তাই এবার আমাদের শপথ নিতে হবে, আমাদের সংগ্রাম চলবে, আমাদের সূর্য শিখা জ্বলবেই। বিজেপি তুমি সূর্যের তাপে পুড়ে জ্বলে ছাই হয়ে যাবে। তৃণমূল এখন সমুদ্র একটা ঢেউয়ে বিজেপিকে আছড়ে দেবে। প্রোগ্রাম শেষে আদিবাসী মহিলাদের সঙ্গে নিয়ে নিজের গাওয়া গানে নৃত্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাজ হচ্ছে মানুষের সেবা করা। শ্রীকৃষ্ণ বলেছিলেন, কর্মই ধর্ম। ধর্মের নাম দাঙ্গা নয়, ধর্মের নাম ভাগাভাগি নয়, ধর্মের নাম কাটাকাটি নয়, ধর্মের নাম মানবিকতা, ধর্মের নাম সর্বধর্ম সমন্বয়, ধর্মের নাম সবাইকে নিয়ে মিলে চলা, ধর্মের নাম মানুষকে ভালোবাসা, মানুষকে সেবা দেয়া। এটার নাম হচ্ছে ধর্ম। তাই মানব ধর্মকে যদি রক্ষা করতে হয়, তাহলে বাংলাকে বাঁচাতে হবে। স্বাধীনতা আন্দোলন বাংলা করেছে, নবজাগরণ বাংলা করেছে, বিদ্যাসাগর থেকে রাজা রামমোহন, রবীন্দ্রনাথ থেকে নজরুল, বঙ্কিমচন্দ্র থেকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ক্ষুদিরাম থেকে প্রফুল্ল চাকি, বিনয় বাদল দীনেশ থেকে মাতঙ্গিনী হাজরা, বাংলার রত্ন যারা দেশকে স্বাধীন করেছে। আর সেইখানকার মানুষকে প্রমাণ করতে হচ্ছে আমি নাগরিক কিনা। ভোটের 3 মাস আগে তোমাকে বিজেপি কানে কানে মন্ত্র দিলে, আর তুমি সব লোকের নাম বাদ দিয়ে দিলে। রামকৃষ্ণ মিশন, বেলুর মঠের অনেক নাম বাদ গেছে, কারণ তাদের যখন সাধু হয় তাদের পরিচয়ে তারা লেখে তাদের বাবা মার নাম, রামকৃষ্ণের নাম বা স্বামী বিবেকানন্দের নাম। আমি যতটুকু জানি, ভারত সেবার সঙ্গে অনেক সাধুর নাম বাদ গেছে। কোন ধর্ম করো তোমরা? ভোটকাটারি, স্বৈরাচারী, অত্যাচারী, মহিলা বিদ্বেষী, ছাত্র বিদ্বেষী, যৌবন বিদ্বেষী, আদিবাসী বিদ্বেষী, তপশিলি বিদ্বেষী, কৃষক বিদ্বেষী। লজ্জা করে না? আগুন মালা নিয়ে ঘুরছে, বলুন গ্যাস মালা নিয়ে ঘোরো। ইলেকশনের সময় গ্যাস, আর ইলেকশন ফুরালে গ্যাস। গ্যাস মানে মিথ্যে, গ্যাস বেলুন। এই কিছুদিন গ্যাস পাবে। এখন বলছে পেট্রোল পাম্পে কিছু কেরোসিন দেবো, এটা আমাদের দাবি ছিল। আগে রেশন দোকান থেকে আমরা দিতাম। মোদীবাবু কি ছবি লাগাবে চুলোয় আগুন জ্বালাবার জন্য? কাঠের চুলোয় আগুন জ্বলবে আর আপনার ছবি দেখবে? কোভিডে একটা ইঞ্জেকশনও আপনার ছবি লাগিয়েছিলেন। একদিন দেখবেন মানুষের কাছ থেকে ছবিটা হারিয়ে যাবে, এটা মাথায় রাখবেন। আমি পরিষ্কার বলি, তোমরা করেছ বাংলাকে টার্গেট, আগামী দিনে আমরা করছি দিল্লিকে টার্গেট, দিল্লির সরকারকে। আমরা আপনাদের আশীর্বাদে ওদের বিনাশ হবে। ওদের বুদ্ধি নাশ হয়েছে, ওরা মানুষের সর্বনাশ করেছে। ঈশ্বর ওদের ক্ষমা করবে না, আল্লাহ
জৈন ওদের ক্ষমা করবে না, কোনো গণতন্ত্রের মানুষ ওদের ক্ষমা করবে না। ওদের জানায় ধিক্কা, ওদের জানায় ফুৎকা, ওদের জানাই ছি ছি বিজেপি, লজ্জা লজ্জা। ওদের বলি ছি ছি বিজেপি, লজ্জা লজ্জা। Played by USB Drive. আর উন্নয়ন নিয়ে আমাকে কেউ জ্ঞান দেবেন না। আমি কৃষক থেকে শ্রমিক, শ্রমিক থেকে মহিলা, মহিলা থেকে সংখ্যালঘু, সংখ্যালঘু থেকে তপশিলি, তপশিলি থেকে আদিবাসী, আদিবাসী থেকে ওবিসি, ছাত্র থেকে যৌবন, আমার কন্যাশ্রী থেকে, শিক্ষাশ্রী থেকে, রূপশ্রী থেকে আমি সবটাই করে দিয়েছি, আরও করব। আমার কাজ হচ্ছে মানুষের সেবা করা। শ্রীকৃষ্ণ বলেছিলেন কর্মই ধর্ম। ধর্মের নাম দাঙ্গা নয়, ধর্মের নাম ভাগাভাগি নয়, ধর্মের নাম কাটাকাটি নয়, ধর্মের নাম মানবিকতা, ধর্মের নাম সর্বধর্ম সমন্বয়, ধর্মের নাম সবাইকে নিয়ে মিলে চলা, ধর্মের নাম মানুষকে ভালোবাসা, মানুষকে সেবা দেয়া। এটার নাম হচ্ছে ধর্ম। তাই মানব ধর্মকে যদি রক্ষা করতে হয় তাহলে বাংলাকে বাঁচাতে হবে। স্বাধীনতা আন্দোলন বাংলা করেছে, নবজাগরণ বাংলা করেছে, বিদ্যাসাগর থেকে রাজারাম। রেল যতই বাধা দেওয়ার চেষ্টা করুক না কেন, দিল্লিতে দরবার করে বেলদা কেশিয়ারি মোড়ে ওভারব্রিজ করেই ছাড়ব। সোমবার বেলদার মুখ্যমন্ত্রীর সভায় দাঁড়িয়ে এই কথা বলেন মেদিনীপুর লোকসভা সাংসদ জুন মালিয়া। তিনি বলেন, দিল্লিতে রেলমন্ত্রীর কাছে রেলের ওভারব্রিজ নিয়ে বারে বারে জানিয়েছি, রেল ভুল তথ্য দিয়ে কাজ না করার চেষ্টা করছে, তবে তা হতে দেব না, ব্রিজ করেই ছাড়ব। এবং তিনি এতদিন ধরে আমাদের মেদিনীপুরে যা যা কাজ করেছে সত্যি উল্লেখযোগ্য। বিশেষ করে নারায়ণগড়ে 30 কোটি টাকার ওপরে কাজ হয়েছে, আরও কাজ হবে। তাকে যদি আপনারা বিপুল মনে জয়ী করে আনেন তাহলে আরও কাজ হবে। আপনাদের সাংসদ হিসেবে আমি প্রতিনিয়ত পার্লামেন্টে গিয়ে আপনাদের কথা তুলি। আজকেও একটা ভুল রিপোর্টিং হয়েছে, সেটা আমি বলে যাই। বারবার কিন্তু রেলের ওরা বলে যে আমাদের কেশিয়ারি মোড়ে যে ওভারব্রিজটা হওয়ার কথা আছে, সেটা কিন্তু এবারেও আমি পার্লামেন্টে ডিমান্ড ফর গ্রান্টসে বলেছি, আপনারা হয়তো দেখেছেন বা শুনেছেন। ওনারা বলছেন যে স্টেট জায়গা দিচ্ছে না, এটা মিথ্যে কথা, সম্পূর্ণ মিথ্যে কথা। আমি জানি, আমি খোঁজ নিয়ে দেখেছি এবং আমি ডিআরএমকেও বলেছি আমাদের মিটিংয়ে যে স্টেট কিন্তু জায়গা দিয়েছে, আপনারা কাজটা করতে গাফিলতি করছেন। সুতরাং এই মঞ্চ থেকে আমি বলে যাচ্ছি তাদেরকেও যে গাফিলতি করবেন না, বায়াস হবেন না। মানুষের কাজ করতে নেমেছে, জনতার কাজ করতে নেমেছে, তাদের কাজটা করুন এবং কেশিয়ারি মোড়ে যাতে তাড়াতাড়ি ওভারব্রিজটা হয় সেই কথা আমি আপনাদের দিচ্ছি। আমি পরে থেকে হলেও কাজটা করিয়ে দেবো আপনাদের জন্য। আমাদের এসপি লাইন থেকে বেলদা স্টেডিয়াম পাশেই আছে, বাউন্ডারি ওয়াল করে দেওয়া হয়েছে এবং আরেকটা ব্রিজও করে দেওয়া হয়েছে মিহিদার অঞ্চলে। তাই আপনারা সবাই ভালো থাকবেন। আমি আর আমার কথা দীর্ঘায়িত করব না। যেরকম কি বললাম, 23 তারিখে প্রত্যেকে সকাল সকাল গিয়ে আমাদের জোড়াফুল চিঠে অবশ্যই দিদির আশীর্বাদ কন্যা প্রার্থী প্রতিটা দিকে অবশ্যই বিপুল 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 ভোটে জয়ী করে আনবে। রাখবেন তো মামুনেরা?
বর্তমানে এই সরকার কি করেছেন তা প্রতিটি সভায় গিয়ে তুলে ধরছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুর জেলার 4টি জনসভার মধ্যে বেলদার জনসভা বাদে প্রতিটি ক্ষেত্রে কি উন্নয়ন হয়েছে তা তুলে ধরেছেন। আগামী দিনে কি হবে তাও তুলে ধরলেন। অথচ 2012 সালে বেলদায় এসে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন বেলদা পৌরসভা হবে। আজ 14 বছর পরেও বেলদা পৌরসভা হলো না। সে নিয়েও কোনো কথা বলতে শোনা গেল না নেত্রীকে। এমনকি সভামঞ্চে এতটাই নেতাদের বিরুদ্ধে ক্ষিপ্ত ছিলেন যে আগে এই ধরনের ঘটনা কোনোদিন ঘটেনি বেলদার সভার ক্ষেত্রে। এদিন প্রার্থী প্রতিভারানী মাইতির বক্তব্য পর্যন্ত শুনলেন না। যেখানে নেত্রী প্রার্থীর কথা শুনতে চাইলেন না, সেখানে সাধারণ মানুষ কতটা গুরুত্ব দেবে সেই সিটে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরি। তিনি প্রচারে গিয়ে সাধারণ মানুষকে বলছেন বিধায়ক নির্বাচনের প্রচারে বের হচ্ছেন না। কারা বের হচ্ছেন? যাদের 10 বছর আগে দেখা গিয়েছিল তৃণমূল কংগ্রেসে। পাশাপাশি বলছেন এবার নারায়ণগড়ে পরাজয় বুঝে গিয়ে তৃণমূলের সভায় তেমনভাবে কর্মীরা আসেননি। তবে বেলদার সভায় তেমনভাবে ঘোষণা না করলেও ডেবরা, চন্দ্রকোনা ও গড়বেতার সভায় নেত্রী বুঝিয়ে দিয়েছেন তার জনপ্রিয়তা এখনও যে রয়েছে। তিনি বক্তব্য রাখতে গিয়ে পুরনো দিনের কর্মীদের যেভাবে গুরুত্ব দিয়েছেন, পাশাপাশি যারা প্রার্থী হয়েছেন তাদের হাত ধরে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন। গড়বেতার আলু চাষিদের জন্য কি সুবিধা দেবেন তা এদিনের সভামঞ্চ থেকে ঘোষণা করেন নেত্রী। আসলে আপনারা জানেন ওয়েদার কখনো খারাপ থাকে, কখনো ভালো থাকে। আমাকে অনেকগুলো করে মিটিং করতে হয়। আমাকে বসিয়ে রেখে সবাই যদি এতখানি বক্তৃতা দেন, তাহলে আমার পক্ষে এক জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়া সম্ভব হয় না। যাদের যা বক্তৃতা দেওয়ার আমি আসার আগে দিয়ে নেবেন, আমার কোনো অসুবিধে নেই। কারণ ওয়েদার ঠিক নেই। আমি যদি এখানে বেশি লেট করি, আরেকটা মিটিংয়ে আমি যদি যেতে না পারি, তারা কিন্তু কষ্ট পায়। কারণ কখনো রৌদ্র, কখনো ঝড়, কখনো জল। আর মেদিনীপুর জেলায় এমনিতেই সাইক্লোনটা বেশি হয়। এই বক্সটার জন্য প্রবলেম হচ্ছে ওদের। আমি জানি আপনারা কাজ করতে পারেন, একটু সরে আসতে পারেন। এই বক্সটা ওদের অবস্ট্রাকশন হচ্ছে। বক্সটা তো ঘোরানো এখন যাবে না ভাই। কি করবে? অল্টারনেটিভ কিছু করো। হ্যাঁ, আচ্ছা আমি ঘুরে ঘুরে নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে করার জন্য ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী চলে এসেছে রাজ্যে। আর পশ্চিম মেদিনীপুর জেলার প্রায় প্রতিটি বিধানসভা এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এসে পৌঁছেছে। তবে এবার তেমনভাবে অশান্তি হওয়ার আশঙ্কা নেই বললেই চলে। কারণ মানুষের মনে তেমনভাবে রাজনৈতিক হিংসা নেই বললে ভুল হবে না। শাসক বিরোধী সব রাজনৈতিক দল যে যার মতো করে প্রচার করছেন, কিন্তু মানুষের
তেমনভাবে কোনো প্রার্থীর প্রতি কোনো ইচ্ছা প্রকাশ করছেন না। শাসক দলের প্রার্থী বিভিন্ন এলাকায় প্রচার করছেন কিছু কর্মীকে নিয়ে। বিজেপির প্রার্থীও প্রচার করছেন প্রতিনিয়ত। আর এই প্রচারের মাঝে যাতে কোনো ধরনের ঘটনা না ঘটে তার জন্য প্রতিনিয়ত রুটমার্চ করছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তার মধ্যে মহিলারাও রয়েছেন। মঙ্গলবার সকালে বেলদা শহরেও দেখা গেল জওয়ানদের টহল দিতে। ফের পুরনো ছন্দে ফিরতে চলেছে বেলদার ব্যবসায়ী সংগঠন বিএফটিও। সোমবার বিএফটিও নতুন কমিটি গঠিত হলো। এবার সভাপতি হয়েছেন দিলীপ খান্ডেলওয়াল, সম্পাদক রাজু চণ্ডক ও কোষাধ্যক্ষ হয়েছেন প্রবীণ ব্যবসায়ী লক্ষণ সাহু। এদিন পুরনো কমিটির নেতারা নতুনদের দায়িত্ব বুঝিয়ে দেন। উল্লেখ থাকে, বেলদার সব থেকে বৃহৎ সংগঠন বলতে ব্যবসায়ী সংগঠন। এই সংগঠন বেলদার উন্নয়নের জন্য নানা ধরনের আন্দোলন করেছে। বিশেষ করে প্রতি বছর নানা সমাজসেবামূলক কাজ করে এই সংগঠনটি। করোনার সময় মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া থেকে যে কোনো সমস্যার সমাধানে ব্যবসায়ীরা এগিয়ে আসেন। বেলদার রেল আন্দোলনের প্রধান ভূমিকা ছিল এদের। ফের নতুন কমিটি ঘোষণার পরে আগের মতো নানা দাবি নিয়ে তারা আন্দোলনে নামবেন বলে নতুন কমিটির সদস্যরা জানিয়েছেন। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অশান্তিতে উস্কানির অভিযোগ জানাতে সিইও দপ্তরে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বেরোতেই ফর্ম 6 নিয়ে উত্তপ্ত হয়ে উঠল সিইও দপ্তর চত্বর। ফর্ম 6 ফিল আপ করে বিহার, উত্তরপ্রদেশের ভোটারদের বাংলার তালিকায় যুক্ত করা হচ্ছে। এই অভিযোগে সোমবারের পর মঙ্গলবারও বিক্ষোভে সামিল হন তৃণমূলপন্থী বিএলওরা। পুলিশ বাধা দিতে রীতিমতো হাতাহাতিতে জড়ান তারা। পাশাপাশি বিজেপি তাদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগও তোলা হয়েছে। সব মিলিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। সোশ্যাল মিডিয়ায় ফর্ম 6 জমা দেওয়ার ভিডিও পোস্ট করে বিরোধিতায় সোচ্চার হয়েছে তৃণমূল। ফর্ম 6 ফিল আপ করে বিহার, উত্তরপ্রদেশের ভোটারদের যুক্ত করা হচ্ছে। বাংলায় চলা নির্বাচন প্রক্রিয়ার মধ্যেই ভোটার তালিকায় কারচুপি নিয়ে সোমবার বিস্ফোরক অভিযোগ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে মঙ্গলবার সকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অশান্তিতে উস্কানি দেওয়ার অভিযোগ নিয়ে সিইও দপ্তরে দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। অভিযোগ, তিনি বেরোনোর পরই 4 যুবক নাকি ব্যাগে করে ফর্ম 6 নিয়ে গিয়ে জমা দেন সিইও দপ্তরে। তা নিয়েই মঙ্গলবার দুপুরে উত্তপ্ত হয়ে ওঠে সিইও দপ্তর চত্বর। বিক্ষোভে সামিল হন তৃণমূলপন্থী বিএলওরা। ঘটনাস্থলে জমায়েত করেন বিজেপি কর্মী সমর্থকরা। দুপক্ষের জমায়েতে উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তারা। সোশ্যাল মিডিয়ায় ফর্ম 6 জমা দেওয়ার ভিডিও পোস্ট করে বিরোধিতায় সোচ্চার হয়েছে তৃণমূল। লেখা হয়েছে, বিজেপি প্রথমে আপনার নাম মুছে দিচ্ছে, তারপর সেখানে অন্য লোকের নাম তুলছে। যারা বিজেপির হয়ে ভোট করবে, এটাই ওদের পরিবর্তন। হয়ে গেছে। কোথায় আছে এরা বিওলো নেই, এরা তৃণমূল কংগ্রেসের কর্মী, এরা বিওলো নেই। এরা তো 3 মাস ধরে বসে আছে। আজকে এখানে বসে আছে, কেন বসে আছে? এখন তো ইলেকশন ঘোষণা হয়ে গেছে। আমরা শুনেছি যে আমাদের কর্মী উপরে হাত তুলেছে। দেখুন, আমরা সামনে এসছি, ওরা কি করে তুলেছে আমাদের কর্মীদের উপরে হাত। আমরা এখান থেকে বেরিয়ে গেলাম, কিন্তু আমাদের কর্মী, কিছু কর্মীরা এখানে ছিল, ওর উপরে হাত তুলেছে, ঝামেলা করেছে। এদেরকে পিটিয়ে সোজা করে দেবো আমরা। শুনে চলে যাক না, পিটিয়ে সোজা করে দেবো।
এখন ওরা তো 3 মাস ধরে অভিযোগ করছে, ওইখানেও বসেছিল। এখন 3 মাস ধরে আমরা পিটিয়ে উঠিয়ে দেবো, আমরা অবস্থান করবো না, আমরা পিটাবো, পিটাই করে উঠিয়ে দেবো। দেখছি পুলিশ কত বাঁচাবে। এখন এ আলোক কে লাগাচ্ছে, কে লাগাচ্ছে এই আলোকটা? এই চোর আছে, বসে আছে, নবিসের চোর, নবমদার চোর। কি অভিযোগ দিচ্ছে এরা? ও দেখেছে কি ফর্ম জমা হচ্ছে? এরা তো 3 মাস ধরে বসেছিল ওখানে, আজকে এখানে বসে আছে। জান না কালীঘাট বসুক, যখন এই দলের চোররা বসেছিল, চোররা চুরি করে ধরা পড়েছিল, তখন এরা কোথায় ছিল? কোথায় ছিল না। এখন এদেরকে আমরা পিটিয়ে তুলে দেবো। দেখছি আমরা চোখে দেখলাম সেখানে জমা হবে কেন? দিচ্ছে मजदूर ने क्या हुआ है, क्या हुआ है, मजदूर ने क्या हुआ है? শুভেন্দু অধিকারী ছুটে যাওয়ার পরে ও নিজে বলেছে পূর্ব মেদিনীপুর, ও নিজে বলেছে 400 ফর্ম 6 একজন জমা করতে পারে না। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছে যে প্রতিটা বিধানসভা থেকে তারা আজকের আমরা এখানে নজরদারি করছি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। হাতে হাতে ধরলাম, বিরোধী দলনেতা এলো, তার সঙ্গে আমি ভিডিও দেখাচ্ছি। এইদিকে দেখাবে, এইদিকে দেখাবে। কথা বল না, ওটা আসবে। এইদিকে 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 এদিকে দেখি, ক্যামেরা দিকে, এইদিকে ক্যামেরা, এদিকে একটু ঘোরান, মোবাইল ঘোরান, এদিকে। হ্যাঁ, এইরকম দেখো, দুটো ব্যাগ নিয়ে ফর্ম 6 যাচ্ছে, জমা করছে। আমরা যখন ধরলাম, পুলিশ আমাদের উপর অ্যাটাক করেছে, আমরা হাতে নাতে ধরেছি। ও বলেছে পূর্ব মেদিনীপুরের 400 ফর্ম 6 জমা করেছি, ও বলেছে। আমার ভিডিও আছে আমাদের কাছে। বিরোধী দলনেতা প্রতিনিধি দল নিয়ে এলো, তারপরে নির্দেশ দিল, উনি ফর্ম 6 জমা করেছে। আমরা এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনানি, আমরা অত্যন্ত প্রহরী দিয়ে আছি। বৈধ ভোটার ওরা কি করেছে, বৈধ ভোটারদের নামকে বাতিল করছে, আর ভুয়ো ভোটার, বাইরের রাজ্যের ভোটার, তাদেরকে ফর্ম 6 নাম করে যুক্ত করছে, সংযুক্ত করছে। স্বাভাবিক কারণে আজকের আমরা তাকে হাতে নাতে ধরেছি। পুলিশ আমাদের ওপর বর্বরোচিতভাবে এ করেছে। আমরা বলবো ওকে গ্রেফতার করা হোক। সংবাদ এই পর্যন্তই, নমস্কার।